এত বেশি সখ্যতা আর এত চমৎকার একটা মেলবন্ধন এই খুনিদের সাথে আওয়ামী লীগে বিএনপির আমরা দেখতে পাচ্ছি, যেটা সেই লজ্জাজনক। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হলো, মাত্র 2 দিনের ব্যবধানে তাকে সকালে জামিন দেওয়া হলো, দুপুরে বের হয়ে আসছে, বা দুপুরে জামিন হয়েছে, সন্ধ্যার মধ্যে সে বের হয়ে আসছে। আমরাও তো জেলখানায় ছিলাম, যার ফলে ভারত তাদেরকে তো যেভাবে আষ্টে পৃষ্ঠে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, ভারত তাদেরকে সাপোর্ট দিবে না, ওইভাবে দেওয়া সম্ভব না। এখানে একটা বুলি খুব প্রবল হচ্ছে যে আওয়ামী লীগ 17 বছর পেয়েছে বা ভারত যেতে পেরেছে, আশ্রয় নিয়েছে, কিন্তু তারা হয়তো বর্ডার পাবে না। মানে এটার মাহাত্ম্য কি আপনার কাছে? এটা তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এরকম। তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় ভারত নাই, এবং হাসিনাকে নেয়ার পর থেকেই দেশের মধ্যে তারা বেশ অস্বস্তিতের মধ্যেই আছে ভারত। এখন ভারতের যেভাবে সেবাদাসী ছিল হাসিনা, যেভাবে ভারতের সকল পারপাস, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, কূটনৈতিক যে কোনো তৎপরতার ক্ষেত্রে হোক, ভারতের যেভাবে সেবাদাসী হিসেবে কাজ করছে, বিএনপির পক্ষে হয়তো সেই পর্যায় পর্যন্ত যাওয়াটা খুব কঠিন কাজ। যার ফলে ভারত তাদেরকে তো যেভাবে আষ্টে পৃষ্ঠে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, ভারত তাদেরকে সাপোর্ট দিবে না, ওইভাবে দেওয়া সম্ভব না। সুতরাং তাদেরকে জনগণের পক্ষেই থাকতে হবে, এবং দেশের জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করাটা বিএনপির জন্য খুব বেশি ওয়াইজ ডিসিশন হবে বলে আমার মনে হয় না। আমরা দেখছি যেটা গণমাধ্যমের বরাতে, যে বিএনপি বা তাদের নেতাকর্মীরা যারা আছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করতেছে, অর্থাৎ মানে তারা যে প্রাসঙ্গিক, তারা যে বিচার হওয়া উচিত, এটা নিয়ে তো বেশি একটা মাতামাতি দেখি না। কিন্তু এটা পরবর্তী দেখলাম যে আওয়ামী লীগের মানে কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদেরকে শাস্তি দেওয়া, এটাকেও অনেকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে, তাদেরকে জনপ্রিয় করে তোলার জন্য। কি মনে হয়? আমার মনে এটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যেটা চলমান ছিল আইসিটি ট্রাইব্যুনালে, এই আইসিটি ট্রাইব্যুনালের দেখবেন বিএনপি আসার পরে এখানে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন, তাকে কোনো কারণ ছাড়াই, কী কারণে যে তাকে সরিয়ে দেওয়া হলো এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর বিএনপি আসার পরপরই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, অথবা তাদেরকে গ্রেপ্তার করা হলেও, যেমন স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হলো, মাত্র 2 দিনের ব্যবধানে তাকে সকালে জামিন দেওয়া হলো, দুপুরে বের হয়ে আসছে, বা দুপুরে জামিন হয়েছে, সন্ধ্যার মধ্যে সে বের হয়ে আসছে। আমরাও তো জেলখানায় ছিলাম, আমাদের তো জামিন হওয়ার 7 দিনের ভিতরেও কাগজ আসতো না। কিন্তু এত বেশি সখ্যতা আর এত চমৎকার একটা মেলবন্ধন এই খুনিদের সাথে আওয়ামী লীগে বিএনপির আমরা দেখতে পাচ্ছি, যেটা সেই লজ্জাজনক। এবং তারা আবার আসার পরেই বলছে যে ধরনের বিচার শেখ হাসিনার করা হয়েছে, সেই বিচারকে তারা নাকি আবার রিভিউ করবে। এরপর আমরা কিছু পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের ট্রাইব্যুনালে বিচার হয়ে গেছে, এরকম নেতাদের আবার শাস্তি কমানোর জন্য ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও এখন বর্তমানে আবেদন করতেছেন তার শাস্তি লঘু করার জন্য। এরকম নানা ধরনের একটা সখ্যতা আমরা দেখতে পাচ্ছি, অথচ এই আওয়ামী লীগই বিএনপির নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ কিন্তু তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি, যে ধরনের অকথ্য ভাষায় আওয়ামী লীগের নেতারা গালিগালাজ করেছে। এবং কোকো তো মানে এই কঠিন পরিস্থিতিতে মারাই গেল। খালেদা জিয়াকে গৃহবন্দী করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তাদের রাজনীতিকে পঙ্গু করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন এবং মানে হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল। সেই বিএনপির নেতারাই তাদের ওই যে জুলুম নির্যাতনের কথাগুলো ভুলে গিয়ে, তার উপরে হয়তো যারা এখন বেনিফিশিয়ারি, বিদেশ থেকে একটা বড় অংশ আসছে, ঋণ খেলাপিদের একটা বড় অংশ সংসদে চলে গেছে, প্রায় 50-এর প্লাস, তারা তো আসলে জুলুম নির্যাতনের শিকার হয়নি, আতাত করে করেই রাজনীতি করছে। এই কারণে যাদের সন্তান হারা, স্বজন হারিয়েছে, তাদের ব্যথা বেদনা এরা বুঝে উঠতে পারছে না। এই জায়গায় একটা সখ্যতা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী পুনর্বাসনের জন্য। এবং বিএনপি আসার পরে আওয়ামী লীগের কার্যত কোনো ধরনের বিচার অথবা তাদেরকে ম্যাসিভ লেভেলে গ্রেপ্তার করা, এই জিনিসগুলোর পরিবর্তে তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দেয়া, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার পুনর্বাসন করা তাদেরকে, এই সকল কার্যক্রমই আমরা দেখতে পাচ্ছি। তার মানে তাদের নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সাথে তাদের একটা আঁতাত হয়েছিল, যে আওয়ামী লীগের ভোটগুলো যাতে তারা পায়। এই কথা শেখ হাসিনা নিজেই স্বীকার করছে, অনেক বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগের সাথে গোপনে বসছে এবং তারা ভোট দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করেছে, এবং আওয়ামী লীগও কনভিন্স হয়েছে তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে। এবং না ভোটের যে রেশিওটা 30%, যেখানে আমরা দেখছি ধানের শীষ যে পরিমাণে ভোট পেয়েছে, সেখানে একটা অংশ ছিল না ভোট,
সেইখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আওয়ামী লীগের যে ভোটগুলো সেই ভোটগুলো এবং অন্যান্য ধর্মাবলম্বীদের একটা বড় অংশের ভোটগুলো তারা পেয়েছে, বিএনপি পেয়েছে। তার মানে এইগুলো একেবারে সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা যেমন এখানে ছিল এবং সুনির্দিষ্টভাবে একটা ডিজাইনিং করেই মূলত এই ইলেকশনগুলো বৈতরণী পার করেছে। তো যার কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছে, যে মুচলেকা দিয়ে দেশে তারা এসেছে, সেই জিনিসগুলো তারা এখন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এটা দেশের মানুষের এগেনস্টে যাক আর যাই যাক, তারা এটাকে তোয়াক্কা করছে না। সামহাউ এই জিনিসগুলোকেই আমার মনে হয় না যে বিএনপি এটা চাচ্ছে না যে এইরকম অধ্যাদেশগুলো আমরা এইভাবে পেন্ডিং রাখি, কিন্তু সামহাউ তাদেরকে বাধ্য করা হচ্ছে, কেউ একটা বা বাই ফোর্স কোনো একটা ফোর্স তাদেরকে বাধ্য করছে যে তোমরা এই জিনিসগুলো আমাদের সাথে যেভাবে কমিটমেন্ট দিয়েছো সেই কমিটমেন্টই তোমাদের রাখতে হবে। এবং গুম প্রতিকার অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেখানে লেখা হয়েছে রাষ্ট্রের সেন্সিটিভ বাহিনীর এইখানে জড়িত থাকার কারণে হয়তো এই জিনিসটা নিয়ে বিচার এইভাবে করাটা ঠিক হবে না, এই জন্য এই জিনিসটা তারা বাজেয়াপ্ত করছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করছে এবং কিছু মিথ্যা তথ্য দিয়েছে। মানবাধিকার কমিশনের 5 জন কমিশনার তারা পদত্যাগ করছে এবং কি মানে ফ্যাক্ট সেগুলো তারা সব তুলে ধরছে জাতির সামনে, যে আমাদের নামে বা সরকার যে অসত্য তথ্যগুলো ছড়াচ্ছে মানবাধিকার কমিশনের ব্যাপারে বা এই অধ্যাদেশের ব্যাপারে, এই জিনিসগুলো সঠিক না, তারা সঠিক ব্যাখ্যাগুলো তুলে ধরছে। সবাই উদ্বিগ্ন এবং কনসার্ন সবাই জানাচ্ছে। পলিটিক্যাল ভাষাটাই হচ্ছে কনসার্ন জানানো। পলিটিক্যাল ভাষা হচ্ছে আমরা মিছিল মিটিংয়ের মাধ্যমে জনমত তৈরি করে জনগণের কথাগুলো সরকারের কাছে বলা, আর চূড়ান্ত রূপটা হচ্ছে অবস্থান কর্মসূচি নেওয়া এবং সরকারকে বাধ্য করা এগুলো করতে। তো আমরা চাই যে সরকার দীর্ঘদিন ধরে এই বিএনপি বিরোধী দলে ছিল, তারা আন্দোলন সংগ্রামের মর্ম বুঝে, তারা মানুষের ভাষাগুলো বুঝে, তারা যেন সেই ভাষায় বুঝেই পদক্ষেপগুলো নেয়।